বলো। সকল বন্ধুদের জানাই গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। এই যে আমার ছোট্ট স্তুতি, হ্যাঁ, পাশে বসে আছে, আর আমি এদিকে নিয়ে বসেছি অনেক আদা। দেখো, প্রায় 500-র কাছে আদা নিয়ে বসেছি। এইগুলো আমি সুন্দর এই ছোট্ট ছুরি দিয়ে সব ছুলে ছুলে নিচ্ছি। এই যে ছুলে নিয়েছি, আর এই যে বড় গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের যে ছোট দিকটা দিয়ে আমি সুন্দর, দেখো, এই গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করে নিয়ে কি করব, তোমরা আমার সঙ্গে থাকো, একদম স্কিপ করে দেখো না। দারুণ একটা ভালো তোমাদের মানে সংসারের যাতে কিছু খরচা বাঁচে, তার জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তোমরা একদম আমার সঙ্গে থেকো। এটার সঙ্গে কি কি দেব এবং যাতে সারা বছর সেটা ভালো থাকে, তার জন্য আমি নিয়ে এসেছি এই আদাটাকে এখন সুন্দর গ্রেট করে নিচ্ছি। তোমরা দেখো, এই সুন্দর গ্রেট করে নেবো এইভাবে। আর যদি এই যে লম্বাটা আছে না, এই লম্বাটা না কেটে নিতে হবে একটু। আমি তো কেটে নিইনি, কিন্তু এরকম কেটে নিলে পর না এই আঁশটা না অনেকটা বাদ কম যাবে। আর যদি গোটা থাকে না, আঁশটা অনেকটা বেরিয়ে যাবে। হ্যাঁ, গোটা খানিকটা আঁশ ইয়ে হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। এই দেখো, এরকম করে নিলে ভালো হবে, তাহলে আঁশটা বার হবে না। আঁশটা থাকলে পর বেশি সুস্বাদু হবে, বুঝেছো? যদি আঁশটা থেকে যায় তোমার এই আদার মধ্যে, হ্যাঁ, তবে বেশি সুস্বাদু হবে। আর আঁশটা যদি বেরিয়ে যায় না, সুস্বাদু কম হবে। তাই আঁশটা রাখার চেষ্টা করবে। এবার টুকরো টুকরো করে তুমি করার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি। এবার কি বলো তো, এটা অনেক মোটা হয়ে গেছে, তাই আর একটা থালায় দিয়ে দেবো। একটু পাতলা করে দেবে, তাহলে কি বলো তো, বারবার নাড়া লাগবে না। হ্যাঁ, একটু পাতলা করে মেলে দিলে পরে খুব তাড়াতাড়ি এক রোদে, এখন যে মাঘ মাসের শেষে যে রোদ, এই রোদে একেবারে তাড়াতাড়ি। আর এখন অনেক কম দাম আছে, আর দুদিন পরে 300 টাকা কিলো হয়ে যাবে। তোমরা অবশ্যই এই সময় কিনে এনে সংসারে খরচ থেকে তোমাদের সংসারকে তোমরা বাঁচাও। মোটা রয়ে গেছে কিছু। দেখো বন্ধুরা, সেই আদাগুলো দেখো কত সুন্দর শুকিয়েছে। দেখো, আওয়াজ সুন্দর, দেখো কীরকম গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখেছো? এইরকম ঠিক এরকম শুকাতে হবে তোমাদের, একদম পাউডার হয়ে যাচ্ছে ডলা দিলে পরে। দেখেছো আওয়াজ কি, দেখেছো? ঠিক এরকম শুকিয়ে নিতে হবে। এবার দেখো, মিক্সচারে নিয়ে নেবো। মিক্সচারে নিয়ে আমি সুন্দর পেস্ট করে নেবো। মিক্সচারটা কিন্তু খুব ভালো করে তোমরা শুকিয়ে নেবে অবশ্যই। মিক্সচারে যেন ভিতরে কোনো জল না থাকে, আর এর ভিতরে কোনো যেন একটুও ভেজা কোনো দলা মানে আদার টুকরো না থাকে, একদম সেটা খেয়াল করো তোমরা বন্ধুরা। এরপরে এর সঙ্গে এর ভিতরে কি দেব, যেটার কারণে এটা কখনো পোকাও লাগবে না আর ভগন্দও পড়বে না, এমন কি দেবো, তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন একদম 50 টাকা আদার কিলো, আর 1 মাসের মধ্যে হয়ে যাবে 300 টাকা কিলো। বলো, তোমরা যদি এইভাবে সংসারে সাশ্রয় করো, তাহলে সংসারে কত তোমরা স্বামীর মনের আনন্দ দিতে পারবে বলো, কত সংসারে উপচয় হবে। এইভাবে তোমরা করো। আশা করি তোমাদের খুব ভালো লাগলো আমার এই রেসিপিটা। দেখো, সামান্য এই যে হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো এক চামচ, পুরো লাগবে না, এই যে হাফ চামচ দিলাম এই চামচের হলুদের গুঁড়ো। আর 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাও একেবারে মচমচে হওয়া চাই। এটা একেবারে দেখো দেখো, এটাও মচমচে, আমার ভেঙে যাচ্ছে একদম। আমি রোদে দিয়ে, একদম কড়া রোদে দিয়ে এগুলো আমি শুকিয়ে রেখেছি। তোমরা এরকম রোদে দিয়ে শুকিয়ে নিয়ে সেই লঙ্কা দেবে। অবশ্যই তোমরা ঘরে মানে সাদা হয়ে গেছে ভগন্ধ পড়া লঙ্কা, ওগুলো দিও না। দেখো, একেবারে মচমচে। এবার এটা আমি সুন্দর মিক্সি করে নেবো। কত সুন্দর পাউডার তৈরি হয়েছে দেখো, এই যে শুধু একটুও দেখো কোনো আঁশ নেই। আমার মিক্সচারে এত সুন্দর পাউডারটা হয়েছে, অনেকে দেখায় না তাদের আঁশ বেরোয়, আর আমার দেখো 1 ফোঁটা আঁশ তোমরা পাবে না। হ্যাঁ, আমি যদি চালনিতে চেলেও দেখাই, চালনিতে চালাই লাগবে না। আমার এত সুন্দর এই মিক্সচারে এত সুন্দর পেস্ট হয়, আর মানে কোনো আঁশ নেই, যে জ্বালিয়ে যে আঁশটা বেরোয় সেই আঁশও নেই, 1 ফোঁটা। খুব সুন্দর আমার পাউডারটা তৈরি হয়েছে। তোমরা এইভাবে তৈরি করে ঘরে রেখে দাও, আর সারা বছরের জন্য সংরক্ষণ করো। খুব দামের সময় এইভাবে সংসারকে বাঁচাও এবং নিজেরাও আনন্দ উপভোগ করো। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থেকো। প্রতিদিন ভিডিওটির পাশে লাইক, শেয়ার,
সাবস্ক্রাইব যারা করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই একটা কমেন্ট করো, অবশ্যই শুধু কমেন্টের অপেক্ষায় থাকি। আর দেখো আমি এই রেসিপি করছি, আমার পেছনে দেখো কে দাঁড়িয়ে আছে, দেখো দেখো আমাকে মোটে ছাড়ে না, মোটে ছাড়ে না। দুষ্টু করছো তুমি? আমি এটা কাচের বয়ামে রেখেছি, তোমরা চেষ্টা করবে এই কাচের বয়ামে রাখতে বা কোনো স্টিলের বয়ামে এয়ারটাইট, তাহলে না এই যে সেন্ট এর যে স্বাদটা একদম সম্পূর্ণ পাবে তোমরা, একটুও মানে কোনো রকম তোমরা বদল পাবে না, যে কাঁচা আদার সঙ্গে শুকনো আদার কোনো বদল পাবে না।